জেরে মাঠে নামল বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক। বগাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজীব সেনের কুম্ভ নিদ্রার খবর প্রকাশের পর লোক দেখানোর জন্য মাঠে নামল কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক। বৃহস্পতিবার বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে কাঞ্চননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষকদের জমিতে কমিউনিটি ট্রান্সপ্লেটিং পদ্ধতিতে ধানের চারা রোপণের কর্মসূচি পালন করা হয়। ধানের চারা রোপণের পূর্বে স্থানীয় কৃষকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয়। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আজকের কেন এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং এই পদ্ধতিতে ধানের চারা গুরুত্ব সম্পর্কে সকলের সামনে কিছু বক্তব্য তুলে ধরেন শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। তিনি জানান, বিগত দিনে কৃষকরা সার থেকে শুরু করে অন্যান্য সামগ্রী পেতে গেলে নেতৃত্বদের স্বাক্ষর নিতে হতো এবং আন্দোলন করতে হতো। বর্তমান সময়ে কোনো প্রকার স্বাক্ষর ও আন্দোলন ছাড়াই কৃষকরা সমস্ত প্রকারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য শেষে সকলে একত্রিত হয়ে মাঠে গিয়ে ধানের চারা রোপণ করেন এবং আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান শান্তিরবাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। MICMP পদ্ধতিতে সারা ত্রিপুরা রাজ্যে একটা নতুন প্রকল্প নেওয়া হয়েছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, কৃষি দপ্তরের তরফ থেকে। সেই অনুযায়ী আমাদের দক্ষিণ ত্রিপুরাতে প্রত্যেকটা এসের আন্ডারে যে আমার অন্নদাতারা আছে তাদের সহায়তার জন্য এই একটা পদ্ধতি। এসআরআই যেমন একটা পদ্ধতিতে ধান চাষ হয়, এমন আরেকটা পদ্ধতি হলো MICMP। এটা মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই প্রোগ্রাম। তো এই প্রোগ্রামে আমরা দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন এসের মাধ্যমে হয়েছে। আজকে শান্তিরবাজার বগাফা এসের মাধ্যমে কাঞ্চননগর পঞ্চায়েতে এই প্রোগ্রামটা হয়েছে। এখানে আমাদের উপস্থিত আছেন এসএ রাজীব সেন মহোদয়, আছেন বিশিষ্ট সমাজসেবক দেবাশিস ভৌমিক মহোদয়, আছেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বাবুল পাটারি মহোদয়। এছাড়া এই এলাকার আমার অন্নদাতারকে সহযোগিতা করার জন্য 6 জমি যদি আমার কোনো অন্নদাতা এই MICMP পদ্ধতিতে চাষ করে, তাহলে 6 জমিতে 3000 টাকা করে তাদেরকে সহায়তা করা হচ্ছে। সেই সঙ্গে বীজ, সার, কীটনাশক সব কিছু দেওয়া হচ্ছে। কৃষকরা যাতে আয় দ্বিগুণ হয়, আমাদের প্রধানমন্ত্রীর যে স্বপ্ন কৃষকদের আয় দ্বিগুণ করা, সেই মাত্রাকে লক্ষ্য রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে ইচ্ছা এবং ওনার যে প্রয়াস, সেই প্রয়াসকে সামনে রেখে রাজ্যের প্রত্যেকটা কৃষককে এই সহায়তা নেওয়ার জন্য যেমন বলা হয়েছে, এবং আজকে এই কাঞ্চননগর পঞ্চায়েতে এই পদ্ধতিতে চাষ করার একটা অনুষ্ঠান হয়েছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।